আপনি কি একজন হিন্দু? হিন্দু দেবদেবীতে বিশ্বাস করেন? হিন্দু ধর্মশাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত ধর্মগ্রন্থই রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। বর্তমান সমাজে সংস্কৃত ভাষার চল না থাকলেও পূজা অর্চনা, মন্ত্রতন্ত্র ইত্যাদি ধার্মিক ক্রিয়াকর্ম সবই সংস্কৃত ভাষায় করা হয়ে থাকে। এমতাবস্থায় একজন সনাতনী হিন্দু হয়ে আপনার এই 10টি সংস্কৃত শ্লোক অবশ্যই জানা উচিত। হিন্দু ধর্মে সমস্ত মন্ত্র, বিদ্যা, পুঁথি, পুস্তক সংস্কৃত ভাষায় রচিত। তার মধ্যে বেশিরভাগই পদ্য অর্থাৎ ছন্দ মিলিয়ে কবিতা আকারে লেখা। একজোড়া ছন্দ মেলানো সংস্কৃত লাইন বা বাক্যকে সাধারণত শ্লোক বলে। এমতাবস্থায় দৈনন্দিন জীবনে দরকারি এমন 10টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম শ্লোকটি হল সূর্য নমস্কার শ্লোক। ধর্মানুসারে প্রতিদিন আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিত্য কাজ সম্পন্ন করে সূর্যোদয়ের সাথে সাথে সূর্যকে নমস্কার করা উচিত। সূর্য আমাদের দৈনন্দিন জীবনের শক্তি, বুদ্ধি ও জ্ঞান প্রদান করেন। সূর্যদেব প্রসন্ন হলে আপনার অর্থাগম ঘটে, কাজে উন্নতি ঘটে, অর্থ সঞ্চয় করতে পারা যায়। বর্তমান কর্মসূত্রে অনেকেই প্রভাতে ঘুম থেকে উঠতে পারেন না। তারা দিনের যে কোনো সময় একবার সূর্যকে নমস্কার করে এই শ্লোকটি পাঠ করে দেখুন, খুব তাড়াতাড়ি সুফল লক্ষ্য করতে পারবেন। শ্লোকটি হল ওম জবাকুসুমশঙ্কাশন কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্বপাপঘ্ন প্রণহ তস্মিন দিবাকরম। দ্বিতীয় শ্লোকটি হল বক্রতুণ্ড শ্লোক, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের শ্লোক। গণেশ হল দেবাদিদেব মহাদেব ও মাতা দুর্গার সন্তান। তিনি সিদ্ধিদাতা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান প্রদান করেন। অপরদিকে তার আরাধনায় সমস্ত রকম বিঘ্ন নাশ হয় বলে তাকে বিঘ্নহর্তাও বলা হয়। যে কোনো কাজ শুরু করার পূর্বে গণেশজির এই শ্লোকটি পাঠ করলে বিঘ্ন নাশ হয় ও কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শ্লোকটি হল ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুর্মদৈব শুভ কার্যেষু সর্বদা। তৃতীয় শ্লোকটি হল পিতা ও মাতার প্রণাম শ্লোক। আমাদের ধর্ম, গ্রন্থ, জীবনযাপনে পিতামাতাকে সর্বদা উচ্চতম স্থানে রাখা হয়েছে। শাস্ত্রমতে পিতা ও মাতাকে যে ব্যক্তি সন্তুষ্ট করে চলে, সেবা ও শ্রদ্ধা করে, তার প্রতি সকল দেবদেবী প্রসন্ন হন। প্রতিদিন সকালে পিতা ও মাতাকে প্রণাম করে এই শ্লোকটি পাঠ করা উচিত। শ্লোকটি হল পিতার ক্ষেত্রে পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতোরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতার ক্ষেত্রে মাতা জননী ধরিত্রী দয়ার্দ্র হৃদয়া সতী দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহরা। চতুর্থ শ্লোকটি হল দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় শ্লোক। মহাদেবের সবথেকে প্রিয় শ্লোক এটি। মহাদেবের উদ্দেশ্যে এই শ্লোকটি পাঠ করলে মহাদেব ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এই শ্লোকটির ক্ষমতা এতটাই যে মৃত্যু পর্যন্ত এড়ানো সম্ভব। রোগ ব্যাধি কমাতে এই শ্লোকটির তাৎপর্য অপরিসীম। শ্লোকটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। পঞ্চম শ্লোকটি হল দেবী দুর্গার একটি মন্ত্র। দেবী দুর্গাই এই চরাচর জগতের সমস্ত শক্তির উৎস। তিনি স্বয়ং শক্তি। শিব ও শক্তি পরস্পর পূরক। শিবের সাথে শক্তিকে প্রসন্ন করতে পারলে জীবনে কিছুরই আর অভাব থাকে না। দেবীকে তুষ্ট করার বহু শ্লোক চণ্ডী, পুরাণ ও বেদে পাওয়া যায়। তার মধ্যে একটি বহুল প্রচলিত শ্লোক হল ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ষষ্ঠ শ্লোকটি হল প্রার্থনা শ্লোক। প্রার্থনা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিনিয়ত ঈশ্বরের থেকে কোনো না কোনো বিষয়ে প্রার্থনা করে যাই।
সংস্কৃত ভাষায় প্রার্থনা করার জন্য একটি নির্দিষ্ট শ্লোকের বর্ণনা করা হয়েছে। জীবনকে আলোর পথে নিয়ে যাবার জন্য, সৎ জীবনযাপনের জন্য, তামসিক প্রবৃত্তিগুলো বাদ দিয়ে জীবনে জ্যোতি আনার জন্য এই শ্লোকটি পাঠ করা হয়। শ্লোকটি হল ওম असदो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतां गमय শান্তি শান্তি ওম। সপ্তম শ্লোকটি হল দেবী সরস্বতীর শ্লোক। যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী শিক্ষা লাভে অনীহা অথবা ইচ্ছানুসারে পরীক্ষার ফল পাচ্ছে না, পরীক্ষা সফল হচ্ছে না, তাদের জন্য এই শ্লোকটি বিশেষভাবে কার্যকরী। প্রতিদিন একবার শুদ্ধ মনে দেবীর উদ্দেশ্যে এই শ্লোক পাঠ করলে তার উন্নতি হয় চোখে পড়ার মতো। শ্লোকটি হল ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অষ্টম শ্লোকটি হল হরে কৃষ্ণ শ্লোক। প্রত্যেক যুগে পরিত্রাণ পাবার জন্য একটি মন্ত্র থাকে। কলির যুগের ক্ষেত্রে সেটি হরে কৃষ্ণ মহামন্ত্র। যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র বা শ্লোকটি পাঠ করেন তাকে কোনোদিন পাপ স্পর্শ করতে পারে না। মৃত্যুর পর তার আত্মা বৈকুণ্ঠ গমন করে, মুক্তিলাভ ঘটে সেই ব্যক্তির। শ্লোকটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নবম শ্লোকটি হল মঙ্গলম শ্লোক। যে কোনো শুভ কাজ শুরু করার আগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা আবশ্যক। তার অনুমতিতেই এই জগতের সকল কার্য সম্পন্ন হয়ে থাকে। নারায়ণের কাছে মঙ্গল প্রার্থনা জানানো হয় এই শ্লোকটির মাধ্যমে। জীবনে পূজা অর্চনা তথা প্রত্যেক শুভ কাজের শুরুতে এই শ্লোকটি উচ্চারণ করতে হয়। শ্লোকটি হল মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনুহরি। দশম শ্লোকটি তো প্রত্যেক হিন্দুরই জানা উচিত। এটি কোনো মন্ত্র নয়। পরম অবতার কৃষ্ণ মহাভারতের একটি অংশে অর্জুনকে গীতার জ্ঞান দান করেন এবং এই জগতের পালনকর্তা নারায়ণ কৃষ্ণ বেশে বলেন অধর্মের নাশ করার জন্য, সৃষ্টির পালন করতে তিনি বারংবার পৃথিবীতে আসবেন। এটি এই শ্লোকটিতে বর্ণিত হয়েছে। শ্লোকটি হল यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এরকম আরও তথ্য ও মন্ত্র জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন ভিডিওটিকে। কমেন্ট বক্সে লিখুন আপনি আর কোন বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক। ধন্যবাদ।